আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা, রমজান উপলক্ষে আপনারা এইভাবে একটা দারুণ মজাদার জিনিস বানাতে পারেন। এটা কি বন্ধুরা? এটা হচ্ছে সিমুই। সিমুই দিয়ে পোহা বানাবো। অসাধারণ লাগে খেতে এবং পেটটা অনেকক্ষণ ভরা থাকে এবং একটা ভালো হেলদি খাবার। সেটা কিভাবে বানাচ্ছি সিমুইয়ের পোহাটা আপনারা দেখে নিন। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি গরম পানি হতে। কড়াইয়ের মধ্যে পরিমাণটা একটু পানির বেশি নেবেন, এখানে অল্প পরিমাণ তেল দিলাম। এবার একটু গরম হতে দেবো। এখানে দেখিয়ে দিচ্ছি, দেখুন সিমুইগুলো কেমন। এইভাবে সাদা সিমুইগুলো আমি নিয়েছি, একটু ভাঙা ভাঙা করে নিয়েছি, তাতে সুবিধা হয়। এবার সিমুইগুলোকে গরম পানিটা একটু গরম হয়ে যাওয়ার পরই আমি দিয়ে দেব। সমস্ত সিমুইটাকে আমি দিয়ে দিলাম। 250 গ্রাম সিমুই নিয়েছি। এবার ভালোভাবে চামচের সাহায্যে আমি ডুবিয়ে দেব। দু থেকে 3 মিনিট ফুটিয়ে নেব এবং চেক করে নেব খুব যেন বেশি বয়েল না হয়ে যায়। সিমুই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যেন গলে না যায়। এবং ভালোভাবে নামিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে অতি অবশ্যই তাড়াতাড়ি ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু চাউমিন বা ম্যাগির থেকেও তাড়াতাড়ি এটা জড়িয়ে যাবে। দেখুন শক্ত শক্ততেই আমি নামিয়ে নিচ্ছি, আর বেশিক্ষণ করব না। এবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল গরম হতে। এর মধ্যে নিয়ে নেব কিছু বাদাম। বাদামগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আস্তে রাখবো যাতে বাদামগুলো পুড়ে না যায়। ইফতারের মধ্যে এইভাবে একটা ডিশ থাকলে খেলে কিন্তু পেটটা ভরে যায়। তো আপনারা রাখতে পারেন বা বাচ্চাদের টিফিনে আপনারা এটা বানিয়ে দিতে পারেন। কোনো রকমভাবে জড়িয়ে যাবে না, ঝরঝরে থাকবে এবং বাচ্চারা খুব সুন্দরভাবে টিফিনটা খেয়ে নেবে। নাড়াচাড়া করে বাদামগুলো ভেজে আমি তুলে নেব। সব বাদাম তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে ওই তেলেতেই আমি দিয়ে দেব 2খানা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। সেই পেঁয়াজগুলো, পেঁয়াজের পরিমাণ খুব বেশি দেব না, 2টো ছোটো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেইগুলো দিয়ে এবার সুন্দরভাবে ভেজে নেব এবং ভাজাটা যেন একদম লাল না হয়ে যায় সেই হিসেব করে ভাজবো। দেখিয়ে দেবো আপনাদের। দেখুন ভাজাটা কিছুক্ষণ হওয়ার পর আমি দিয়ে দিলাম কালো সর্ষে, কারি পাতা দিয়ে দিলাম কিছুটা, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আবার একটু ভেজে নেব, সবগুলো মিক্স করে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরই কারি পাতার একটা সুন্দর গন্ধ আসবে। ভাজাটা দেখুন এই পরিমাণ করেছি আমি, কিন্তু এর থেকে বেশি আর ভাজবো না। পোহাতে এরম ভাজাটাই ভালো লাগে, বেশি লাল করে ভাজলে ভালো লাগে না। এবং আমি এটা দেখিয়ে দিচ্ছি যে সিমুইটাকে কেমনভাবে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়েই আমি ঠান্ডা পানিতে ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম ঝরঝরে। দেখুন এর ওপর থেকে একটু হলুদ গুঁড়ো, একটু দিয়ে দেবো লবণ, স্বাদ অনুসার লবণ দিয়ে দেবেন। দিয়ে দেবো ভাজা বাদামগুলো, দিয়ে এবার সুন্দরভাবে মিক্স করে নেব। দেখুন সুন্দরভাবে মিক্স করাটাও আমি দেখাচ্ছি। কেন দেখাচ্ছি যে কতটা ঝরঝরে হয়েছে সেটা ভালোভাবে বোঝা যাবে, তার জন্য আমি সুন্দরভাবে মিক্স করে নিলাম। নাড়াচাড়া করে নেবেন ভালোভাবে, তাতে একটুও লাগা করা করবে না। একটু শক্ত হিসেবে নামাবেন তাহলেই হবে। এর ওপর থেকে দেখুন ভালোভাবে ভেজে নেওয়ার পর এর ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এবার আবার নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে পরিবেশন করে দেবো। এটা আমি ইফতারের ইয়েতেই রেখেছিলাম, তো আমার তো খুবই পছন্দের একটা খাবার এই পোহা সিমুইয়ে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।
একদম রেডি হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। কড়াইয়ের মধ্যে এইভাবেই দেখিয়ে দিলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না।